Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Subject verb agreement rule 7. তোমরা জানো যে প্রতিটি ভিডিওতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর একটি করে রুল আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজ রুল 7 আলোচনা করব। রুল 7 এ আমরা দেখে নেব যে নট অনলি বা বাট অলসো দিয়ে কোনো সাবজেক্ট যদি যুক্ত থাকে সেই সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে না প্লুরাল ভার্ব গ্রহণ করে সেটা আজ আমরা দেখে নেব এবং ডিটেইলড ডিসকাশন করব, তোমরা সহজে বুঝতে পারবে। তার আগে জেনে নাও যে নট অনলি বা বাট অলসো মানে কি, শুধু এটা না ওটাও। এখানে নিয়মটি কি আছে দেখে নাও। when two subjects are joined by not only but also the verb agrees with the subject clauses to each the second subject। অর্থাৎ কি যখন দুটি সাবজেক্ট নট অনলি বা বাট অলসো, নট অনলি এবং বাট অলসো দ্বারা যুক্ত থাকে সে ভার্বটি কিন্তু কি অনুযায়ী হবে, ভার্বের কাছে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ দ্য সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে দেখো এক্সাম্পল দেখো, নট অনলি দ্য ডাইরেক্টর বাট অলসো দ্য অ্যাক্টরস আর ওয়ার্কিং হার্ড। এখানে বলছি শুধু ডিরেক্টর বা ডাইরেক্টর নয়, পরিচালক নয়, অভিনেতারাও কঠোর পরিশ্রম করছে। এখানে দেখো দুটি সাবজেক্ট আছে, দ্য ডাইরেক্টর এবং দ্য অ্যাক্টরস। এখানে রুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী কি বলা আছে যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটি চেঞ্জ হবে, অর্থাৎ ভার্বটি সিঙ্গুলার না প্লুরাল এটা কি অনুযায়ী ঠিক হবে, সেকেন্ড সাবজেক্ট। এখানে সেকেন্ড সাবজেক্ট কি, দ্য অ্যাক্টরস। অ্যাক্টরস এখানে কি ফর্মে আছে, প্লুরাল ভার্ব, যেহেতু এস যোগ আছে প্লুরাল ফর্মে আছে, এই জন্য ভার্বটি কি হবে, প্লুরাল হবে। অর্থাৎ দেখো এখানে ভার্বটি কি হয়েছে, আর হয়েছে। এখানে দ্য ডাইরেক্টর সিঙ্গুলার ছিল, এই অনুযায়ী কিন্তু পরিবর্তন হয়নি, কারণ সবসময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে যখন নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত থাকবে। আবার এক্সাম্পল দেখো, নট অনলি ইউ বাট অলসো ইউর ব্রাদার্স আর ফাউন্ড গিল্টি। এখানেও দেখো নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত আছে, ইউ এখানে সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু ইউর ব্রাদার্স প্লুরাল। ভার্বটি কি অনুযায়ী পরিবর্তন হয়েছে, দেখো ভার্বের কাছে যে সাবজেক্টটি আছে ইউর ব্রাদার্স, এখানে যেহেতু ইউর ব্রাদার্স প্লুরাল, ভার্বটি কি হয়েছে, প্লুরাল হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত সাবজেক্ট অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটি কিন্তু চেঞ্জ হচ্ছে বা ভার্বটির রূপ পরিবর্তন হচ্ছে। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নাও, তাহলে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আরও কয়েকটি এক্সাম্পল দেখো, নট অনলি দ্য বয়েজ বাট অলসো দ্য গার্লস ওয়ার পানিশড। এখানে দেখো সেকেন্ড সাবজেক্ট কি আছে, অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্ট কি আছে, দ্য গার্লস। দেখো ভার্বটি কি হয়েছে, প্লুরাল হয়েছে, কারণ দ্য গার্লস এখানে প্লুরাল। তাহলে তোমরা বুঝতে পারছো যে নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত থাকলে সেক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বা ভার্বের কাছে যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী ভার্বটি পরিবর্তন হবে। আবার দেখো নট অনলি দ্য ম্যান বাট অলসো হিজ সন্স ওয়ার ব্রেভ। এখানে দেখো ম্যান সিঙ্গুলার কিন্তু সন্স, ভার্বের কাছে যে সাবজেক্ট সন্স প্লুরাল, এই জন্য ভার্বটি কি হয়েছে, প্লুরাল হয়েছে। কারণ নিয়ম অনুযায়ী তোমরা জানো যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সিঙ্গুলার না প্লুরাল এটা ডিটারমাইন হবে, নির্ধারণ হবে। নট অনলি রাম বাট অলসো হিজ সিস্টার হ্যাজ কাম হেয়ার। এখানেও দেখো রাম এখানে সিঙ্গুলার, হিজ সিস্টার সিঙ্গুলার। এখানে দেখো সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি হয়েছে, ভার্বটি হ্যাজ সিঙ্গুলার হয়েছে। নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এখানে দেখো নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত আছে, দ্য স্টুডেন্টস এখানে প্লুরাল কিন্তু সেকেন্ড সাবজেক্ট দেখো দ্য টিচার এখানে সিঙ্গুলার, স্টুডেন্টস এখানে প্লুরাল ফর্ম আছে, কিন্তু সেকেন্ড সাবজেক্টে দেখো দ্য টিচার কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, দেখো ওয়াজ। আবার দেখো নট অনলি দ্য ডগস বাট অলসো দ্য ক্যাট ওয়াজ লাইকড বাই মি। এখানেও দেখো এই ক্ষেত্রে দ্য ডগস প্লুরাল সাবজেক্ট কিন্তু সেকেন্ড সাবজেক্ট কি আছে, অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্টটি কি দ্য ক্যাট সিঙ্গুলার ফর্মে আছে, এই জন্য দেখো ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ওয়াচ। আবার দেখো নট অনলি আই বাট অলসো মাই ফ্রেন্ডস হ্যাভ সিন দ্য টাইগার। এখানেও দেখো আই সিঙ্গুলার আছে কিন্তু মাই ফ্রেন্ডস সেকেন্ড যে সাবজেক্ট সেটা প্লুরাল ফর্মে আছে, ভার্বটি কি হয়েছে, প্লুরাল হয়েছে, হ্যাভ